বিএনপির কিছু নেতাকর্মী, কিছু তাদের আইনজীবী বাংলাদেশকে আবার পুরাতন পথে ফিরিয়ে নিতে চায়। আমরা দেখছি মাঠ পর্যায়ে আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে, হামলা করা হচ্ছে। এটা মোকাবেলা করার জন্য এই কুমিল্লা এনসিপির শক্তিশালী সাংগঠনিক ঘাঁটি তৈরি করতে হবে। আপনাদেরকে শুধু তিনটা আহ্বান জানাতে চাই। প্রথমত, আমরা যদি আগামীর বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, আমাদের অন্য যে কোনো দলের চেয়ে শক্তিশালী সংগঠন লাগবে। 2 নম্বর, আমাদেরকে স্থানীয় নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করে ওয়ার্ডের মেম্বার থেকে শুরু করে ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সিটি কর্পোরেশন মেয়র প্রত্যেকটা জায়গায় নিজেরা জিতে আসার প্রস্তুতি নিতে হবে। অন্যের পায়ে ভর করে দাঁড়ানোর সময় আর নাই। আমাদের একসাথে রাজপথে নেমে সংগঠনকে শক্তিশালী করে স্থানীয় পর্যায়ের প্রত্যেকটা নির্বাচনে জিতার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। এবং সর্বশেষ একটি কথা বলে শেষ করব, আমাদের নিজেদের মধ্যকার যত ধরনের মতপার্থক্য, বিভাজন, মনোমালিন্য আছে সবগুলোকে একপাশে রেখে আগামীর বাংলাদেশ গড়ার যে লড়াই, আগামীর এনসিপিকে সামনে রেখে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করার যে লড়াই, সেই লড়াইয়ে বিন্দুমাত্র আপোষ না করে আমাদের বিজয় পর্যন্ত পৌঁছাতে হবে ইনশাআল্লাহ। কয়েক বছর আগেও একজনের নামে সমস্যা হতো, সে আর এই দেশে থাকতে পারে নাই। এই জন্য আমরা এই কুমিল্লা থেকেই এমন বিপ্লবীদের পেয়েছি যারা এই 24-এর অভ্যুত্থানের সামনের সারিতে ছিল সব সময়। আমরা আপনাদেরকে আহ্বান করব, একজন মুখ্য সংগঠক হিসেবে আমরা এখন এই বাংলাদেশটাকে 24-এর আকাঙ্ক্ষা দিয়ে বাস্তবায়ন করতে চাই।